একবার জেনা করেছো, তোমার কাঁধের উপরে 100 বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে এখনো, এবং 1 বছরের নির্বাসন তোমার জন্য ঝুলে আছে। সূরা নূরের 1 থেকে 4 নম্বর আয়াত পড়ে দেখবে। আর যারা বিবাহিত ব্যক্তি, যে দেবর ভাবি জেনা করেছেন, দুলাভাই শালি জেনা করেছেন, হ্যাঁ, এই প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করেছেন, অমুক কর্মকর্তার স্ত্রীর সাথে জেনা করেছেন, আপনারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন। কারণ একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে, তার একটা শাস্তি ইসলামে, সেটা হলো রজম। তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। এটা ইসলামের বিধান। এই বিধান এখন চালু করা যাবে না। এই বিধান এখন পৃথিবীর কোথাও আছে বলে আমাদের জানা নাই। হয়তো অল্প কিছু জায়গায় থাকতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। বেশিরভাগ জায়গায় এইসব বিধান নাই, কিন্তু আল্লাহ পাকের আসমানে এই বিধান আছে। জমিনে এইসব বিধান নাই ঠিকই, বাট আল্লাহ পাকের আসমানে এই বিধান আছে। মৃত্যু হয়ে গেলেই শাস্তি ভোগ করবে যদি তওবা না করে মারা যায়। তবে যদি আপনারা তওবা করেন, এই শালি তুমি যদি তওবা করো, দুলাভাই যদি তওবা করে, এই দেবর যদি তওবা করে, ভাবি যদি তওবা করে, আল্লাহ পাক রাতের অন্ধকারের তওবা আল্লাহ পাক কবুল করতে পারেন। কিন্তু একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে ফেলে, নাউজুবিল্লাহ, যে দেবর ভাবি শালি দুলাভাই তোমরা শোনো, যদি বিবাহিত কোনো ব্যক্তি জেনা করে ফেলে, সে যদি খাস তওবা করে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যদি তার সমস্ত গুনাহ মাফ করে দেন, তারপরেও যদি তার এই মামলাটা ইসলামিক কোর্টে চলে আসে, তাহলে তাকে রজম করতেই হবে, বেঁচে থাকার অধিকার নাই। আমি দলিল দিচ্ছি, শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, মহিলা সাহাবী, তিনি পাপ করে ফেলেছেন। কি করেছেন? জেনা করে ফেলেছেন। বিবাহিত ব্যক্তি ছিলেন। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে পবিত্র করুন, আমি অন্যায় করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুখ ফিরিয়ে নিচ্ছেন, একবার ডান দিকে মুখ ফিরাচ্ছেন, একবার বাম দিকে মুখ ফিরাচ্ছেন। নবী শুনতে যাচ্ছেন না। বাসায় যাও, তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। বাসায় চলে যাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। সে মহিলা বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় অন্যায় করেছি, আমাকে পবিত্র করুন। আপনি পবিত্র না করেন তাহলে পরকালে আল্লাহ আমাকে শাস্তি দিবেন, আমাকে পবিত্র করুন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাসায় যাও। তুমি গর্ভবতী হয়েছো? হ্যাঁ। বাচ্চা খালাস করো, তারপরে এসো, তোমার বিচার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সেই মহিলা বাসায় ফিরে গেল, তওবা করতে থাকলো। তার গর্ভের সন্তান বড় হতে লাগলো। এক পর্যায়ে সন্তান জন্ম হলো। সন্তান জন্ম হওয়ার পর সে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে কোলের বাচ্চা, এই যে 3 দিন আগে 4 দিন আগে হয়েছে সন্তান, আমাকে এখন পবিত্র করে দিন, আমাকে শাস্তি দিয়ে পবিত্র করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা দিকে তাকিয়ে বলছেন যে এই বাচ্চাকে দুধ পান করাতে হবে। এবার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা এখন রুটি খেতে পারে, আমাকে এখন পবিত্র করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমকে বললেন, এই বাচ্চার দায়িত্ব কে নিতে পারবে? একজন মুসলিম সাহাবী বললেন যে আমি নিব ইয়া রাসূলুল্লাহ। তখন তার হাতে বাচ্চাকে সোপর্দ করা হলো। বাচ্চাকে সোপর্দ করার পর এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সাহাবীকে বলা হলো, অন্যান্য সাহাবীদেরকে বলা হলো, তোমরা এই মহিলাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে রজম করো, অর্ধেক মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করো। এবার সাহাবীরা এই কাজ করছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত বীর সাহাবী, তিনি তখন মুসলিম হয়েছেন এবং অনেক যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। তিনি একটা পাথর নিক্ষেপ করেছেন। এই নিক্ষিপ্ত পাথরের আঘাতে রক্তের ফিনকি ছিটকে এসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর এই যে কাপড়ের মধ্যে পড়েছে। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ছি, আমার কাপড়ে একজন ব্যভিচারী নারী রক্ত পড়লো, এরকম একটা স্টেটমেন্ট তিনি করেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বলেন, এ খালিদ, তুমি থামো। তুমি জানো এই মহিলা অন্যায় করার পর এমন তওবা আল্লাহর কাছে করেছে, এত বেশি তওবা সে আল্লাহর কাছে করেছে বিগত এই সময়গুলোতে, এই তওবা যদি পুরো মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তবুও কম হবে। এবং সেই মহিলা এখন জান্নাতে আছে, জান্নাতে নদীতে সাঁতার কাটছে ইনশাআল্লাহ। আমি বুঝাতে পারলাম কিনা? এই মহিলাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, তিনি জান্নাতে আছেন ঠিকই, দুনিয়াতে তার বিচার নবীজি করেছেন তারপরেও। আমি কি বুঝাতে পারলাম যে বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে কিরকম শাস্তি হবে? এরপরেও যারা এখন ওই জেনার অপরাধে লিপ্ত আছেন, অবিবাহিত হন আর বিবাহিত হন, আল্লাহর ওয়াস্তে আজকে গভীর রাত্রে গিয়ে তওবা করবেন, রাত্রেবেলা ওযু করবেন, জায়নামাজে দাঁড়াবেন। তোমরা কি মনে করো যে গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে রাত কাটানোই জানা? তুমি যে তার হাত ধরে ঘুরছো এটাও জানা, তুমি তার সাথে কফি খাচ্ছ এটাও জানা করছো।
তুমি নোট এক্সচেঞ্জ করতে গিয়ে ওর সাথে যে প্রেমের লেটার্স এই করছো, এটা জেনা করছো। রাত্রেবেলা রাজ্যকে কথা বলছো, জেনা করছো। তুমি ওর দিকে খারাপ নজরে তাকাচ্ছ, জেনা করছো। তুমি ওর সাথে যা যা করছো সবই জেনা হচ্ছে। আর আমরা তো এখন এটাকে ফ্যাশন মনে করি। আমরা মনে করি যে ছেলে মেয়ে একসাথে পড়বে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা। এটা এগিয়ে যাওয়ার যুগ। এটা এখন কি নিজের ইজ্জত সম্ভ্রম বিসর্জন দিয়ে এগিয়ে যেতে হবে? আমরা দেখছি, কয়েকদিন আগে দেখলাম একটা বিখ্যাত একটা কলেজের কথা দেখলাম, যেখানকার মেয়েদেরকে যৌন কাজে বাধ্য করা হচ্ছে। ইজ্জত বিক্রি করে কি অর্জন করতে যাচ্ছ তোমরা? নিজের ইজ্জত বিক্রি করে কিসের সার্টিফিকেট অর্জন করতে যাচ্ছ তোমরা? সুবহানাল্লাহ। আর এখনকার জরিপ ভয়াবহ। এখন অ্যাডাল্ট ছেলেদের মধ্যে 10 জনের মধ্যে 5 জন বিয়ের আগেই যৌন সম্পর্ক করেছে। দেধারসে আপনারা জানা করছেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে যাচ্ছেন, ঠিক আছে, পতিতালয়ে যাচ্ছেন। এখনকার স্কুলের ছেলেদেরকে ধরলে ব্যাগের মধ্যে কন্ডম পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। এটাকে আমরা এগিয়ে যাওয়া বলছি? অথচ যদি প্রাপ্তবয়স্ক, গভর্নমেন্টের আইনে কি আছে, 21 বছর না ছেলেদের? 21 বছর। আর মেয়েদের কত? 21-18 হওয়ার পরেও যদি কেউ বিয়ে করতে চায়, সমাজ তাকে মেনে নিতে চাচ্ছে না। সমাজ বিয়েটাকে কঠিন করছে, জেনাকে সহজ করছে। যত বেশি বিয়েকে কঠিন করবেন জেনা তত বাড়তে থাকবে। আর বিয়ের সময় দেখা যায়, মনে হয় যে মেয়ের বাবা মেয়েকে বিক্রি করছে, আর ছেলের বাবা হচ্ছে একটা মেয়ে কিনছে। মেয়ে বিক্রি করার সময় মোহর দিচ্ছে 10 লাখ, 15-20 লাখ, ম্যাডাম মেয়েটাকে বিক্রি করা হচ্ছে। আর ছেলে যে যৌতুক নিবে, এবারে নিচ্ছে 10 লাখ 20 লাখ যৌতুক নিচ্ছে এখান থেকে। তো এই যে একটা জাহেলিয়াত চলছে, মানে আইয়ামে জাহিলিয়াত কোথায়? আইয়ামে জাহিলিয়াত তো এখানেই। আমি তো চোখে দেখি এই বিশ্বটা আইয়ামে জাহেলিয়াতের যুগ।